ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখতেই পারছো এখন রেডি হয়ে নিয়ে আমরা আছি পোর্ট ব্লেয়ারে। তো আজ যেখানে যাব সেটার নাম হচ্ছে চিড়িয়া টাপু। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি। তো আজও অনেকগুলো সাইট সিন করার আছে। সো চলো আজকে সারাদিন কী করি, কীরকমভাবে এনজয় করি, সব কিছুটাই তোমাদেরকে দেখাবো। তো এখন আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখাতে পারলাম না, আমরা সিম্পলি জাস্ট ভেজ ম্যাগি খেয়েছি। তো এখন রেডি হয়ে নিয়েছি। তো চলো। আন্দামান দ্বীপপুঞ্জের অনেক পরিযায়ী পাখি এবং স্থানীয় পাখিদের বাসস্থান হলো চিটিয়া টাপু। চিটিয়া টাপু পোর্ট ব্লেয়ার থেকে 25 কিলোমিটার দূরে একটি সৈকত। এই জায়গাটিতে পর্যটকরা বিশেষভাবে সূর্যাস্ত দেখার জন্য যায়, তবে আমরা এখানে সকালের দিকে গিয়েছিলাম। পোর্ট ব্লেয়ার থেকে আন্দামান ট্রাঙ্ক রোড ধরে দক্ষিণ আন্দামান দ্বীপের দক্ষিণ প্রান্তে এগিয়ে চলেছি আমরা। এরপরে একটা কথা বলে রাখি, আন্দামানে যারা আসবেন যারা স্কুটিতে করে ঘুরতে না যেতে চাইবেন তাদের জন্য চিড়িয়াটাপু যাওয়ার আরেকটি ব্যবস্থা হলো পোর্ট ব্লেয়ার থেকে চিড়িয়াটাপু যাওয়ার নিয়মিত কিন্তু বাস সার্ভিস রয়েছে। আপনারা বাসে করেও যেতে পারেন, আবার অনেকে 4 হুইলার রেন্ট নিয়েও যেতে পারেন। বলে রাখি, এখানে কিন্তু 4 হুইলার রেন্ট নিলে প্রায় 1200 টাকার মতো পড়বে। তো আপনারা 4 হুইলারে করেও যেতে পারেন। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখতেই পারছেন, এইদিকে কিন্তু পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্ট দেখা যাচ্ছে। তো এখন আমরা এয়ারপোর্টের ধার দিয়ে কিন্তু যাচ্ছি। আন্দামান সাগরের এই শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং পথের ধারে রসালো প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব চিড়িয়া টাপুতে। এই প্রাকৃতিক সৌন্দর্য মুখে বলার মতো নয়, যেটা দেখছি সেটা বলে প্রকাশ করার মতো নয়। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, একধারে এই নির্জন সমুদ্র সৈকত আর এই দিকে হচ্ছে সারি সারি সবুজ গাছ, আর তার সাথে এরকম একটা পাহাড়ি রাস্তা, খুবই সুন্দর লাগছে। এখন আমরা যে পথটি ধরে যাচ্ছি সেটা কিন্তু একদম পাহাড়ি পথ। দেখতেই পারছেন, একদম আঁকা বাঁকা, পুরো মনে হচ্ছে পাহাড়ের ওপরে উঠছি। যদিও বা পাহাড়ের ওপরে উঠছি, কিন্তু একটুখানি গেলেই কিন্তু আমরা আবার সুন্দর সমুদ্র সৈকত দেখতে পারবো। এইখানে এই পথটি না খুব সুন্দর, দেখতেই পারছেন চতুর্দিকে পাহাড়ে ঘেরা। আর রাস্তাঘাট যদি বলেন, খুবই সুন্দর। যারা এখানে এসে স্কুটি রেন্ট করবেন তাদেরকে বলবো রাস্তাঘাটের কোনো অসুবিধে নেই, রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর। আমরা আমাদের গন্তব্যে কিন্তু পৌঁছে গিয়েছি। চিড়িয়া টাপুতে দেখতেই পাচ্ছ দূরে সমুদ্র, দারুণ প্লেসটা। আর এদিকে কি করছে দেখো, কি খাচ্ছ? চলো তোমরা দেখে থাকো। এই সেই চিড়িয়াটাপু বিচ, যেটি দেখতে খুবই সুন্দর। যেহেতু আমরা সকালের দিকে এসেছিলাম তাই একটু রোদের তেজটা বেশি ছিল, আর না হলে কিন্তু খুব সুন্দর একটি সমুদ্র সৈকত। ঘোরাঘুরি, ছবি তোলা, রিলস করা সব কিছু কমপ্লিট। এরপরে আমরা আবার যাচ্ছি আরেকটা ভিউ পয়েন্টে। তো তোমরা দেখতে থাকো। প্রচন্ড রোদ, আর কথা বলতে পারছি না। টাটা, বাই বাই। সমুদ্র সৈকতের এই অপরূপ সৌন্দর্যকে দেখতে পেয়ে না দাঁড়িয়ে আর পারলাম না। চিড়িয়া টাপু থেকে এগিয়ে এসে এই যে সমুদ্র সৈকতটা কিন্তু খুবই সুন্দর, যেখানে রয়েছে খুব সুন্দর গাছপালা আর তার সাথে এরকম একটা নির্জন সমুদ্র সৈকত।
আমরা যেই সময়টা গিয়েছিলাম সেটা হলো সকালের দিকে, তাই জন্য এখানে পর্যটকটা একটু আপনারা কমই দেখতে পারছেন। মেইন এখানে কিন্তু পর্যটকের ভিড়টা হয় সূর্যাস্ত দেখার জন্যে। চিড়িয়াটাপু থেকে আমরা আবার ফিরে এলাম পোর্ট ব্লেয়ারে। পরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে নেভাল মেরিন মিউজিয়াম হল। পোর্ট ব্লেয়ারে আন্দামান টিল হাউসের কাছে অবস্থিত হচ্ছে এই মিউজিয়াম। তো চলো এখন আমরা সেখানে যাচ্ছি, আর তোমরাও সাথে থেকো আর দেখতে থেকো ভিডিওটা। আর কেমন লাগলো তা কিন্তু ভিডিওতে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। দেখতেই পারছো এখন কিন্তু আমরা সেলুলার জেলের পাশ দিয়ে যাচ্ছিলাম। আর এই সেলুলার জেলের ভিডিও তো তোমরা আগের এপিসোডে দেখেছো। আর আজও আমাদের সেলুলার জেল আসার কথা আছে, সেটা হলো বিকেলে। এখন আমরা চলে যাব ফার্স্টে মিউজিয়াম অ্যাকোরিয়ামে। তো চলো আমরা কিন্তু চলে এসেছি। এরপরে আমরা ভেতরে যাব, আর ভেতরে গিয়ে এখানে টিকিট কেটে নেব। দেন আমরা তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। জানি না এখানে ছবি ভিডিও অ্যালাউ কিনা। সো চলো তোমরা দেখতে থাকো। ভেতরে এন্ট্রি ফিস 20 রুপিস করে দিয়ে আমরা চলে এসেছি। আর এখানের অ্যাকোরিয়ামের সৌন্দর্য দৃশ্য তোমরা দেখতেই পারছো, খুবই সুন্দর। আর তার সাথে সাথে কিন্তু এখানে আরও সুন্দর সুন্দর অনেক সামুদ্রিক কোরাল আছে, যেগুলো ডেড কোরাল। তো এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখন লাঞ্চ করতে অবশেষে একটা বাঙালি হোটেল পেয়েছি, যেখানে খাওয়ার কোয়ালিটি খুব ভালো। তো আমি অর্ডার করেছি হচ্ছে ভেটকি মাছ, আর যেহেতু মাছ পছন্দ করে অর্ডার করেছে ডিম। বসে পড়েছি, তো চলো এখন খেয়ে নিই। এখানে অর্ডার করেছিলাম স্পেশাল থালি, যেটার সাথে ছিল ভেটকি মাছ। তার জন্য এটার দাম পড়েছিল 400 টাকা। আর তার সাথে আরেকটা থালি অর্ডার করা হয়েছিল, যেটা হলো ডিম থালি, যেটার দাম পড়েছিল 300 টাকা। তো চলো এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিই। দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে নিয়েছি। আর কাল তো আমরা গিয়েছিলাম সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে, বাট আজ আমরা যাচ্ছি সেলুলার জেলটা এক্সপ্লোর করতে। তো চলো তোমাদেরকে সব কিছুটা ঘুরে দেখাবো, তোমরা দেখতে থাকো। চলো এখন আমরা বেরোই। এখন আমরা চলে এসেছি সেলুলার জেলে। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এই যে দেখতেই পারছেন এখানে কিন্তু টিকিট কাটা হচ্ছে, সবাই মিলে লাইন দিয়ে এখানে টিকিট কেটে নিচ্ছে পরপর। আর বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ্দুর। তো চলুন এরপরে টিকিট কেটে আমরা ভেতরে যাব, আর তার সাথে সাথে যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে আমাদের দুটো টিকিট কাটা হয়ে গিয়েছে, এরপরে আমরা ভেতরে যাব। এই হলো সেই সেলুলার জেল, যেটি কালাপানি নামে পরিচিত। আন্দামান দ্বীপপুঞ্জের একটি ব্রিটিশ কারাগার ছিল এই সেলুলার জেল। 1906 সালে এই কারাগারটির নির্মাণ সম্পূর্ণ হয়।
ভারতের স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণকারী বহু বিশিষ্ট আন্দোলনকারী যেমন কেশর দত্ত, উল্লাসকর দত্ত, বিনায়ক দামোদর এই কারাগারে কিন্তু বন্দী ছিলেন। আন্দামান দ্বীপপুঞ্জের এই সেলুলার জেলটি একমাত্র পোড়ামাটির ইটে নির্মিত। স্বাধীনতা সংগ্রামের একটি বিশেষ অংশ হয়ে উঠেছিলেন এই সেলুলার জেল। 1993 সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ, তা শেষ হয়েছিল 1906 সালে। জেলের প্রতিটি কক্ষ 14.9 ফুট থেকে 8.9 ফুট উচ্চতার ছিল। 3 মিটার উচ্চতা বলা চলে। একটি বিশেষ ডিজাইন করা লোহার গ্রিল করা দরজা থাকতো। এই যে আপনারা দেখতেই পারছেন, ছোট্ট ঘরে কয়েদিদের বন্দি থাকার কারণেই এর নাম দেওয়া হয়েছিল সেলুলার জেল। কষ্ট এবং বেদনাদায়ক ছিল এই জেলের প্রতিটি কক্ষ। যারা এই জেলের সম্বন্ধে আরও ভালোভাবে জানতে চান তারা অবশ্যই কিন্তু সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবেন। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের টিকিট কিন্তু অনলাইনে বুক করতে হয়, আপনারা বুক করে নেবেন আর অবশ্যই দেখবেন। এখন আমরা চলে এসেছি একদম ওপরের দিকে, যেখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো চলুন আপনাদেরকে সেই ভিউটা একবার দেখিয়ে দিই। ঘোরাঘুরি করে এখন আমরা নিচের দিকে চলে এসেছি, এরপরে আমরা বেরিয়ে যাব। তার আগে একটু ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছিলাম। এই সেলুলার জেল যতটা সুন্দর তার সাথে কিন্তু অনেক কষ্টদায়ক ঘটনাও এখানে ঘটেছে। সেলুলার জেল থেকে বেরিয়ে এসে আমরা এখন চলে এসেছি একটুখানি চা খেতে, কারণ যেহেতু বিকেল হয়ে গিয়েছে চা তো একটু খেতেই হবে। তাই জন্য এখন আমরা চলে এসেছি সমুদ্রের ধারে দাঁড়িয়ে খাবো 1 কাপ লেবু চা। তো খুব সুন্দর একটা দৃশ্য। আর তারপরে আমরা চা খেয়েই এখন চলে এসেছি কিন্তু মোমো খেতে। চা হয়ে গেছে আর একটু মনটা মোমো খেতে ইচ্ছে করছিল, তাই আমরা চলে এসেছি এখন মোমো খেতে। আর জাস্ট এত সুন্দর ভিউটা না, মানে এরকম জায়গায় যদি আমাকে বলতো রোজ মোমো খেতে আসতাম, রোজ আসতাম। মানে সামনে এরকম একটা সুন্দর ভিউ, সমুদ্র, আর তার সাথে এরকম একটা, তো এই দিকটা দেখো, ওই দিকটা সমুদ্র আছে। চলে এসেছে গরমা গরম মোমো। খাবে না নাকি? ওই খাবে না? মোমো টোমো খেয়ে আমরা এখানে সামনেই একটা পার্কের মতো প্লেস ছিল, সেখানটা একটু ঘোরাঘুরি করছিলাম। তার সাথে সাথে আমরা দেখছিলাম ওই সাইডে রস আইল্যান্ড আছে। এই যে দেখতে পাচ্ছ এই দিকটা কিন্তু রস আইল্যান্ড। আর এখন তো রস আইল্যান্ড বন্ধ আছে। আমরা ট্রাই করব যেদিনকে আমরা আবার হ্যাভলক থেকে পোর্ট ব্লেয়ারে আসবো, হ্যাভলক থেকে নীল হয়ে পোর্ট ব্লেয়ারে আসবো, সেদিনকে আমরা চেষ্টা করব রস আইল্যান্ডে যাওয়ার। তো এখন তো বন্ধ আছে, প্রেসিডেন্টস আসবে বলে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রস আইল্যান্ড যাওয়ার যে বোটগুলো এখান থেকে ছাড়া হয়। আর এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্ক। এখানে আমরা এখন একটুখানি বসবো, দেন তারপরে আমরা রুমে চলে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও।